সাদিয়া আমার লগে বেইমানি করছে, এই বিষ খায় আত্মহত্যা করবো। নেন আমার সামনে খান, আমি আপামনির কাছে খবর পৌঁছাই দেবো। আরে কি করতাছস? পাসার লোক মা। ওস্তাদ মাফ না করলে পাসারম না, আগে কোন মাফ করছেন? ভাই, সাদিয়ার সাথে আমার 1 বছরের প্রেম, ওরে স্যার আমি বাসুম না। আপনি কিছু একটা করেন ভাই। কাকা, আসল কথাটা কইতে পারলাম না, এই বিয়ে সম্ভব না। কোন মারছে আমারে বলো, তারে সোতা দিয়া মাইরা তার ক্ষমা পাল্টায় দিব। সাদিয়ারে আমার কাছে বিয়ে দিয়ে দেন, এতে সবারই লাভ। কেমনে সম্ভব? দেখেছেন কিন্তু মেম্বার, দুলাভাই তো রাজি হইব না। আরে রাজি হবো না সেটা তো আমিও জানি, আপনারা আছেন কি করতে, রাজি করান। শোনেন, 7 বিঘা জমি, আর দাম কিন্তু 1-এর উপরে, 1 বোঝেন তো, কোটি কোটি। এমন সিপায় ফালামু মাইয়া তোমার কাছে না দিয়া কই যাইব। কিন্তু মেম্বার, আমার একটা আবদার আছে। কি আপনার বলেন? ফিগারটা রাউন্ড করা যায় না? 10 বিঘা। ঠিক আছে, অন্য জমি থেকে 3 কেটে আপনারা দিয়ে দিমুনি, আমি রাজি। থ্যাংক ইউ মেম্বার। মেম্বার, তোমার মনটা অনেক বড়। যাও, 1 মাসের মধ্যে সাদিয়ার লগে তোমার বিয়া, প্রস্তুতি নাও। খালু, আপনার সুবিধার জন্য না, মানে আপনার কাজের সুবিধার জন্য একটা কথা কই, যত তাড়াতাড়ি পারেন ওই সাহেবের ওই বাড়ি থেকে সরান। মেম্বার, সাহেবের 1 পা বাড়ির বাইরে আছে, খালি দরকার একটু ধাক্কা। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করতেছি। মেম্বার, সব আছে, টাকা দাও তো। নেন, আপনার 1000 দিলাম আমি। মেম্বার, তোমার মনটা আসলেই অনেক বড়। এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়। কেউ আছেন? দরজাটা একটু খোলেন। কেউ আছেন? দরজাটা একটু খোলেন, আমি একটু নামাজ পড়তে যাবো, দরজাটা খোলেন কেউ। আসসালামু আলাইকুম। ওই নিমু খারাপ, দরজা বেরিয়ে তো কেন? অসভ্য, এটা ভদ্রলোকের বাড়ি। হুজুর, আমি একটু নামাজ আদায় করতে যাইতে চাই, আমার একটু দয়া করেন। ও, পালানের ধান্দা? ঠিক আছে, আমার কথা মতো কাজ কর, তাইলে তোরে আমি সসম্মানে যাইতে দেব। হুজুর, এই সাহেব কাপুরুষ না, আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি, তারপর আবার তালা দিয়ে রাখেন। বেতন দিয়ে একটা চাকর রাখ, তুই 5 বেলা নামাজ পড়তে যাওয়ার সময় দরজা খুলে দিব, আবার নামাজ পড়ে আইলে দরজা বন্ধ করে তালা দিয়ে দিব। দুলাভাই, নামাজের বিষয়ে ছাড় দেওয়া উচিত, ওরা যাইতে দেন। আমার বিশ্বাস সাহেব পালাইব না। দুলা ভাই, যাইতে দেন, ভালো কাজে যাইতেছে, নইলে তো রোজ হাসুরে আল্লাহর কাছে বিচার দিব আপনার জন্য মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে না। ঠিক আছে, পালানোর চিন্তা মনের ভুলেও মাথায় আনবি না। আমার হাত কিন্তু অনেক লম্বা, শান্তি পাবি না। শুক্রিয়া হুজুর। বস। কলেজে গেছিলি?
কলেজের সবাই আমার নিয়ে অনেক আশেপাশে কথা কয়, তাই না? একটু কথাবার্তা তো হইবই। তার জন্য নিজেরা যদি ঘরে এমনি আটকে রাখোস তাহলে কোনো সমস্যার সমাধান হইব? আমি কই কি, তুই টিসি লয়া নতুন আরেকটা কলেজে ভর্তি হ। না রে, আমার আর পড়াশোনা করার ইচ্ছা নাই। লজ্জায় আমি আব্বার দিকে তাকায় কথা বলতে পারি না। ওই সাহেব আমার জীবনটা নষ্ট করে দিল। তুই একটু বেশি দুশ্চিন্তা করতেছস। ঘর থেকে বাইর হ। দোষ, এমনি করে বন্দি হয়ে থাকলে কোনো কিছুই হইব না। তুই এগুলো থেকে উঠতে পারবি না। তুই কি শুভর কোনো খোঁজ খবর জানোস? শুভ ভালোই আছে, তোর ছাড়া অনেক হাসি খুশি আছে। হায় রে দুনিয়া, প্রেমের লাগা আমার আর আমার পরিবারের সম্মান গেল, অথচ ওই শুভর কিছুই হইল না। তুই ভুল মানুষে মন দিছস রে সাথিয়া। সবাই শুধু আমার দোষটাই খুঁজে, আর তুইও খুঁজলি। শুভর দোষ দিলেও কি না দিলেও কি, এত পুরুষ মানুষ, লোকে পুরুষ মানুষের দোষ দেখে না রে সাথিয়া। দোস্ত, আজকে আমি আসি রে। তুই কাকা লয় কথা কর, নতুন কলেজ ভর্তি আর প্রিপারেশন নেই। দেখ কি কয়। এভাবে করে থাকলে তো তুই পাগল হয়ে যাবি। আসি। দুলা ভাই, সাহেবরে আর কতদিন আটকায় রাখবেন? আমার তো মনে হয় না সে বয়ান বদলাইব। তুলা ভাই একটু সবুর করে, আস্তে আস্তে মানুষ সবকিছু ভুলে যাবে। কিন্তু সাহেব রেজা আটকায় রাখছেন, ওর জন্য আমার ভয় লাগতেছে। দুইকা শেষে মইরা না যায়, কোন বিপদ আবার কান্দে হেমগো। তাইলে কি করবো? গোলাম আমি ছাইড়ে দেবো? এত সহজে আমি ছাড়ুম না। যে অশান্তির মধ্যে আমি আছি, ওর বাসা মারা আমার কিছু যায় আসে না। দুলা ভাই, আটকায় রেখেও তো লাভ নাই। মসজিদ মেম্বারের সাথে আমি কথা বলছি, মসজিদ আর আপনার পিছনে কোনোদিন লাগবো না। এই বিষয়টা নিয়ে মসজিদ লজ্জিত মনে হইল। শুনো, তুমি মেম্বারে ভালো করে কইবা দুলা ভাইয়ের পায়ে ধরে মাপ চাইতে, নাইলে কিন্তু দুলা ভাই মাফ করবো না। মেম্বার আসলে ঘটনা ঘটানোর পর পস্তাইতে আছে। এত বড় ঘটনা ঘটবো সে বুঝতে পারে নাই। খবরদার রিজিক, ওরে আমার সামনে এটা মানা করবা। আপনি যদি না চান তাহলে আপনার সামনে কোনোদিন আসবো না, কিন্তু শত্রুতা পুষে রেখা লাভ কি দুলা ভাই? আপনার কাছে যদি মাপ চায় তার একটা সুবিধা আছে। ওর মাপে কি আসে যায়? ও মাপ চাইলে আমি কি আমার হারানোর সম্মান ফিরে পাবো? অবশ্যই পাইবে। আপনি তো সাহেবরে দিয়া কোনো মিথ্যা কথা কইতে পারবেন না, পারবেন না। কিন্তু মেম্বারে দিয়া যত খুশি তত মিথ্যা কথা কইতে পারবেন। মেম্বার কি বয়ান দিব? সে যা করছে ভুল করছে, সব মিথ্যা। সে কি দশজনের সামনে স্বীকার যাইব? শিকার যাইব দুলা ভাই, সেই দায়িত্ব আমার। ওরে আমি নানাভাবে বুঝাইছি, সে রাজি হয় নাই। আর তোমরা কইতেছো রাজি হইব? বুঝলাম না। মেম্বার যদি 10 জনের সামনে স্বীকার করে শুভর কথা বিশ্বাস কইরা এই ঘটনা ঘটাইছে, তাইলে কেমন হয়? মেম্বার মাপ চাইয়া পার হইব, আর সেই দোষ চাইব শুভ আর সাহেবের ঘাড়ে। আর আপনি এদিকে সাহেবরে জুতা পেটা করে বাড়ি থেকে বের করে দেবেন, সবগুলো রক্ষা হইল। যদি তাই হয় আর মেম্বার যদি রাজি থাকে, তোমরা ব্যবস্থা নাও। দুলা ভাই, একটু খরচ আছে, শুভ আর মেম্বারে টাকা দিয়া কিনতে হইব। ঠিক আছে, 2, 4, 5 যা লাগে দিমো, তোমরা ব্যবস্থা করো। সাহেব, সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাপ, কি হইছে তোর? তোর কি শরীর খারাপ? তুই এমন লাগতেছে কেন? আমি ঠিক আছি হুজুর, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো। তোরে দেখলাম না কয়দিন, শুনলাম চেয়ারম্যান বাড়িতে গন্ডগোল হইছে। তোরে দেখি নাই, খুব চিন্তায় আছিলাম। আমার বোধহয় গ্রামে থাকার হইব না হুজুর, ভুল টুল হইলে আমার মাফ করে দিয়ে। কি কস? এই গ্রাম ছেড়া কই যাবি? আল্লাহ যেখানে নিয়ে যায়। হুজুর, আপনার কাছে আমার একটা আবদার আছে, আপনি আমারে কোনোদিন ভুললেন না, আমার লাগে দোয়া কইরে। দোয়া তো করি বাবা,
কিন্তু হঠাৎ করে চলে যাবি, কারণ কি? মাফ করবেন হুজুর, কইতে পারুন না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভালো ছেলে, সাচ্চা ইমানদার। আল্লাহ তুমি তোমার এই বান্দার হেফাজত করো। আপামনি আসসালামু আলাইকুম। এই তুই কারে আপামনি কইলি? তোর লজ্জা লাগে না নিমো খারাপ? আপামনি আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। তোরে আমি মাফ করব? তুই ওই মেম্বারের লগে মিলে আমার চরিত্রে কলঙ্ক দিছস। তুই কেন দিছস আমি জানি না। আমারে পাস নাই, সেই প্রতিশোধ নিতে দিছস। এটা ঠিক না আপামনি, এটা সত্য না, আল্লাহ পাক সাক্ষী। তাইলে কোনটা সত্য? আমারে ক তুই। ওই সুবার মেমো তোর কত টাকা দিছে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ? হারামজাদা তুই কই পালাস? আমার গালি দেবেন না, গোলাম হইয়া সারা জীবন আপনাকে সেবা করছি। হারাম দাতা আমার পরিচয় আছে, আমি এতিম। আমার বাপের নাম আব্দুল মালেক, মায়ের নাম হালিমা বেগম। আমারে গালি দেবেন না। তুই আমারে ধমক দিস, আজকে আমি তোর মাইরা ফেলবো। সাদিয়া, আমার কথা শোন। সাদিয়া, তুই আমার কথা শোন। থাম কইতাছি। খালা, এই আমার জীবন শেষ করে দিছে। আমার সারো তুমি। পাগল হইছ? আরে ভাইরা কি হইব? আয় সাহেব, যাও তুমি ঘরে যাও। কি হইলো, যাও। পাগল হইছ? ওরে মেয়েরা কি হইব? খালা, আমি যদি নিজের হাতে ওরে খুন করতে পারতাম তাহলে আমার একটু শান্তি হইতো। ওরে আমার দেখলে গা জ্বলে। আমার কথা হল, ওরে আমি সকালে এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। তুই একটু চুপ কর, চল ঘরে চল। ভালোই হইব, ওরে আর আমার দেখতে ইচ্ছা করে না। আমার লোকে ঘরে চল কইতাছি, ওর ব্যবস্থা আমি নিতেছি, চল। বাচ্চা, আমি নিজের হাতে করে মারবো। আরে মানছি কি করব? মজিদ, তোমার বদনামের কোনো ভয় নাই। সব দায় শুভ আর সাহেবের। মাঝখান থেকে তুমি অনেকগুলো টাকা পাইবা। আরে মিয়া, হাউ ইনকাম প্ল্যানটা কেমন? ভালো, আপনার প্ল্যান আমার পছন্দ হয়েছে। লাইক তাইলে আজ থেকে সব বিবাদ ভুইলা আমরা এক হইয়া কাম করবো। দুলাভাই, কোলাগুলি করেন। রাখেন তো কোলাকুলি, আমি কাকার পাও ধরে আগে মাপ চাই, তারপরে কথা। থাক থাক, আরে তোমার স্থান আমার পায়ে না, বুকে। মাশাআল্লাহ, আজ থেকে আপনাদের মধ্যে কোনো বিবাদ নাই, আলহামদুলিল্লাহ। সবই চেয়ারম্যান কাকার দয়া। কাকা, আমি যদি আপনার কাছে সত্যি সত্যি ভুল করে থাকি, আপনি আমারে মাফ করে দিয়েন। আরে থাক থাক, আর মাপ চাইতেও না। মজিদ, আরে তুমি আমার আপনা লোক। তো কাকা, আপনার একটা কথা কই, টাকা পয়সা ধন সম্পদ এগুলো তো আসলে কিছু হয় না যদি মান সম্মানটাই না থাকে। আশা করি এই কদিন আপনি তা বুঝতে পারছেন। মজিদ, আর খোসাখুসি করো না। অতীত তুমিও ভুলে যাও, আমিও ভুলে যাব। না, ধরো, খুশি হয়ে দিলাম মিয়া। ধন্যবাদ কাকা। আসলে টাকাটা আমি নিতাম না, কিন্তু শুভ ওই বদমাস্টারে দিতে হইব। আপনি তো সবই বোঝেন। আরে মিয়া, বুঝি বুঝি, আর ভাঙ্গা কোন লাগবো না। কাকা, আমি তাহলে এখন আসি, কাল আপনার বাড়িতে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হারামজাদা, পথে 2টা টাকা কামাইয়া মেম্বার হইয়া আর নিজের এমপি মনে করে। রিজিক্যালি আর বাপে সারা জীবন আমার বাড়ির গোলামা ছিল। পথে 2টা টাকা কামাইয়া, পাটপারি চিটেরি করে 2টা টাকা কামাইয়া আর আমার লাগে টক্কর দিবার আইছে। দুলাভাই, পুরান কথা বাদ দেন, দিন বদলাইছে, মাইনা নিতে হইব। আমি রিজিক্যালি আইসা পড়ছি, আপনার মুশকিলে আসান। দুলাভাই, চলেন বাড়ি যাই, খিদা লাগছে। আচ্ছা, চলো চলো।
হুজুর আসসালামু আলাইকুম। আপনি আমার ঘরে, আমি একটা চেয়ার নিয়ে আসি। সাহেব, অস্থির হোস না, সামনে দাঁড়া। শোন, আজ থেকে তুই মুক্ত। কিন্তু হুজুর, আমি তো মুক্তি চাই নাই, আমি সারা জীবন আপনার সেবা করতে চাইছি। বোকা নাকি? দুলাভাই তোমারে মুক্ত করে দিতাছে। তোমার দুই চোখ যেই দিকে যায় তুমি চইলা যাও, কর্ম কইরা স্বাধীনভাবে জীবন যাপন করো। কিন্তু হুজুর, সাহেব, তোরে আর আমার দরকার নেই, কাল সকালে তুই চলে যাবি। দুলাভাই, বেচারার হাত খালি, কই যাইব? কিছু টাকা দিয়া দেন। নে ধর, তুই একা মানুষ, তুই 1 মাস বৈশা খাইতে পারবি। তুমি তো এই বিরাট বেকু। দুলাভাইরে বুঝাইয়া মেলা কষ্ট কইরা তোমারে মুক্ত করলাম। তুমি একটা ব্যাগ কর, ব্যাগটা গুছাইয়া কাল সকালবেলায় তুমি চলে যাও। এখন ওই লোকটা আইতাছে না কেন? তুমি আইসো, তুমি বউ, আমি দরজাটা লাগিয়ে দিয়ে। দাও, টাকা দাও। আরে টাকা নিতে পারছি নাকি? সারাক্ষণ তো দুলাভাইয়ের লগে লগে, কালকে সকালে নিবে। মসজিদে যেই শয়তানের শয়তান, আমার ভয়ই লাগতেছে। পরে টাকা দিব তো। দিব দিব, তুমি কোনো চিন্তা করো না। মসজিদের স্বার্থ উদ্ধারের জন্য আমাকে দরকার। এত তাড়াতাড়ি ও আমাকে লগে বেইমানি করবো না। বেইমানি না করলেই ভালো। আইসা কও, সাহেব কি কইলো? সকালে চইলা যাবো নাকি আবার ভেজাল টেজাল করবো? আরে না চাইয়া উপায় আছে। দুলাভাই নিজে তারে চইলা যাইতে বলছে। সাহেব নাই মানে দুলাভাইয়ের শক্তি শেষ। আর মসজিদ পর্যন্ত সাহেবরে শর্মের মতো ভয় পায়। সাহেব যাওয়াটা কত বড় বিজয় একবার চিন্তা করো। সাহেব চইলা গেলে খেলা কিন্তু জমা যাইব। সাহেব সারা বাড়ি, উফ, আমার যে কি আনন্দ লাগতাছে। সবকিছুই ভালোই ভালোই হইতাছে। লক্ষণ মনে হয় শুভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে যাইতেছ সাহেব? আপনার আদেশ তো কোনোদিন অমান্য করি নাই, দোয়া করেন। ফিয়ামানিল্লাহ, সাবধানে যাইস। নিজের বাড়িতেই তো উঠবি? জি হুজুর, আপনার দেওয়া বাড়িতেই উঠতেছি। আমার তো নিজের কোনো যাওয়ার জায়গা নাই। সাবধানে যাইস। ইচ্ছা ছিল সারা জীবন আপনার সেবা করব, কিন্তু সে সুযোগ আমি পাইলাম না। অনেক সেবা করছস, আর সেবা দরকার নাই। এখন স্বাধীনভাবে বাঁচতে শেখ। কর্ম করে রাখা, বিয়া শাদী করলে দাওয়াত দিস। যদি কোনোদিন এই সাহেবের দরকার পড়ে আমার একটু জানায়। তোরে আর কোনোদিন আমার দরকার হইব না। কোনোদিন সজ্ঞানে তো আপনার কোনোদিন ক্ষতি করি নাই। ভুল ত্রুটি হলে মাফ করে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লোকমান, জি হুজুর। সাহেবের সাথে সাথে যা, ওরে গ্রামের বাইরে দিয়ে তারপর আসবি।
সাদিয়া মাছ দে। না খালা। আচ্ছা খাও। আমি চলে যাইতেছি, হুজুর আমারে বাইর করে দিতেছে, আমার লাগে দোয়া করি। সাহেব বাইর করে দিতেছে না, দুলাভাই তোমারে মুক্ত করছে। মিয়া সেই ভুল করছো, তোমার ভাগ্য ভালো দুলাভাই তোমারে কিছু কয় নাই। থাক, যাওয়ার সময় এসব কথা না কই। সাহেব তুমি যাও, ভালো থাকো। সামনে সাদিয়ার বিয়া, দাওয়াত পাইলে আইসো। তুমি বিয়া করলে আমাকে দাওয়াত করিল, তোমারে দামি গিফট করবো। জি আইসা, দোয়া করেন আল্লাহর খাস বান্দা হিসেবে বাকি জীবন জানি চলতে পারি, গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারি। আপামনি আমারে মাফ করে দিয়ে আমি চলে যাইতেছি। আর কোনোদিন দেখা নাও হইতে পারে, আমি দোয়া করি আপনি যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসি। উদা খাওন খাই লইব, টিয়া পয়সার কথা চিন্তা করতে হবে। যাও মেম্বারের লোক দেখা করো, পাওনা দানা যা আছে সব বুঝা গিয়া। আর চাইতাছি আগে খাইয়া লই, খাওয়া শেষ কইরা তারপর যাবো। আগে টাকা পরে খাওন, খালি খাওন খাওন করে। চলেন, মায়া করে লাভ নেই। 20 বছর এই বাড়িতে থাকছি, একদিনে কি আর মায়া কাটবো রে? মনটা শক্ত করেন, আপনি এখন মুক্ত। আমার বিশ্বাস আপনি জীবনে অনেক উন্নতি করবেন। দোয়া করিস আল্লাহর খাস বান্দা হয়ে যেন মুক্ত পারি, আল্লাহর আদেশ নির্দেশ মাইনা চলতে পারি। হুজুরের আপামনের দিকে খেয়াল রাখিস। আস্তে আস্তে চলেন, চল। ভাই আপনি এখানে দাঁড়ান, আমি শুভরে ডাইকে নিয়ে আসতেছি। অজিত ভাই আসসালামু আলাইকুম। আর বাইরে কেন, ভিতরে আসেন। আরে না, ভিতরে যাবো না, আমার কাম আছে। তোমার লগে 2টা কথা কয়ে চলে যাবো গা। জি ভাই বলেন। বিকালে চেয়ারম্যান বাড়ি এসো, সালিশ আছে। কি কোন ভাই, সত্যি? আলহামদুলিল্লাহ। আর কি খাইবেন কোন, ভিতরে আসেন। এত খুশি আর কিছু নাই, পুরা কথা শুনো। শোনো, সালিশে যা তুমি কইবা সাদেরা তুমি ভালোবাসো না, ওর লাগে তোমার কোনো সম্পর্ক নাই। ভাই এইসব আপনি কি কইতেছেন? আমার কথা এখনো শেষ হয় নাই। তুমি আরো কইবা সাদেরা তুমি একতরফা ভালোবাসো। ওর বিয়ে হয়ে যেতেছে শুই না তুমি আমার কাছে গেছো, যে আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করছো। আমি আবেগে বইরা তোমার দূর অবস্থা দেখে চেয়ারম্যান বাড়ি গেছি বিয়ে ঠেকাইতে। ভাই আপনি আমার ভাই, আমার এত বড় সর্বনাশ করেন না আপনি। এখানে সর্বনাশের কি আছে? সাদিয়া তো তোমার পছন্দ করে না, আর পছন্দ তো দূরের কথা, হয়তো 2 চোখে দেখতে পারে না। ভাই আমি আপনার এই কথাটা রাখতে পারলাম না। কি কথা রাখতে পারলাম না মানে? কি কবার চাও তুমি? এই মসজিদ মেম্বারের উপরে কথা কও না, তোমার কিন্তু সর্বনাশ হয়ে যাবে, মামলা খেয়ে যাবে। কিন্তু এই সাদিয়ে তোমার নামে মামলা করবো, ধর্ষণের মামলা, সারা জীবন জেলে পয়সা মরবি। এর আর একটা কারণ আছে, তোমার ক্লিয়ার করে কই। সাদিয়ার লগে আমার বিয়ে হবো, আর আমি চাই না বিয়ের আগে সাদিয়ার কোনো কলঙ্ক থাকুক।
কথা মাথায় ঢুকছে, সালিশ বিকাল 4টায়। পারলে 10 মিনিট আগে চলে আইসো। আর শোনো, পলানোর চেষ্টা করবা না, আমার লোকজন কিন্তু তোমার উপরে নজরদারি রাখছে। আর যদি ফুল ফ্যামিলি পলায় যাও, আমার কিছু করার নাই। এই ব্যাপারটা তোমার বাপ মায়ের। বোঝোই তো, তোমার ঘরে ছোট্ট একটা সুন্দর বোন আছে। যা শয়তান, তোদের মেয়েকে দেখে কিছুই আটকায় না। শুভ, কথাটা যেন মনে থাকে। আকবর, আয়। আসসালামু আলাইকুম, কেমন আছো মেম্বার? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আরে জি খালু, রাতে ঘুম হয়েছে তো? ঘুম হইব না কেন, ভালো ঘুম হইছে। না মানে, আপনার এতগুলো টাকা আমার কাছে, তাই ভাবলাম যে ঘুম হইলো কিনা। কি যে কও না মেম্বার, জলদি টাকাটা দাও, তারপর তোমার একখান সব্বর একটা খুশির খবর শোনাই। নেন। থ্যাংক ইউ মেম্বার, থ্যাংক ইউ। শোনো, খুশির খবর হইল সাহেব আউট, চিরতরে বিদায়। কি কন খালু, সাফা মারতেছেন না তো? শোনো, দুলাভাইরে এমন কান পড়া দিছি, পারলে দুলাভাই রাইতেই বিদায় করে দেয়। পেশারা সাহেব সকালবেলা চইলা গেছে। থ্যাংক ইউ খালু, আপনার মাথার যে এইরকম জিনিস ছিল, এটা কিন্তু আমি আগেই বুঝতে পারছিলাম। এই জন্য তো আপনার উপর আমি বসা রাখছি। এদিকে সব ঠিক আছে তো? শুভরে লাইনে আনতে পারছো? পারছি মানে, মাত্র 2 মিনিটে। আপনি টেনশন ফ্রি থাকেন। মেম্বার, পরে বিকাল পর্যন্ত আটকায় রাখলে ভালো হইতো না? খালু, সমস্যা নাই, আমার লোকজন আছে ওর বাড়ি পাহারা দেওয়ার জন্য। খুব ভালো করছো মেম্বার, এইসব ফটকা পোলাপাইনের উপর কোনো ভরসা নাই। এখন তাহলে আমি আসি। ঠিক আছে খালু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন কি হইব এই মায়া লই আমি এখন কই যাব? আপনি আমাকে সাইডা সাইডা গেলেন, এখন আমাকে কি হইব? আপনি আমাকে সাইডা সাইডা গেলেন, আমাকে কি হইব? কি হয়েছে এনে? এই মহিলা স্বামী রাস্তায় চলতে চলতে হঠাৎ মারা গেছে, মনে হয় স্ট্রোক করছে। এখানে বসে আছে কেন? বাড়িতে নিয়ে যায় না কেন লাশ? গরিব মানুষ ভিক্ষা করে খায়, কই যাইব? অগ তো বাড়ি ঘরও নাই। ও, আপনি কাইন্দেন না, আল্লাহ একটা ব্যবস্থা করবো। কান্দুম না, কি করুম বাবা? এই লাশ আমি কই দাফন করুম? আমার বাড়ি ঘর কিচ্ছু নাই। ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবো। শুনেন, আপনারা গ্রামে যদি একটা কবরস্থানের জায়গা দেন, তাহলে এই লাশ সবাই মিলে আমরা দাফন করি। লাশ দাফন করা খুব সওয়াবের কাজ। আল্লাহ দুনিয়াতে কে কখন মরে যায় তার তো কোনো গ্যারান্টি নাই। লাশ দাফনে যা খরচা লাগে আমি দেবো, আপনার খালি একটা জায়গা দেন। হ্যাঁ ঠিকই বলছেন, একটা মুসলমানের লাশ এভাবে পড়ে থাকলে আল্লাহর দরবারে আমরা কি জবাব দেব? এই সবাই ধরেন ভাই, আসেন আসেন। হাত ধরে আমার টাটানি করতেছো কেন? এই নাও পুরা 1 লাখ। 1 লাখ টাকা?
তো ডেট অনেক সরাও নাই তো। কি যে কও না, পুরাই 1 লাখ আছে, সামলায় রাখো, সামনে আরো মেলা টাকাইতে আছে। পুরাটাই রেখা দিলা, খুশি হইয়া 2000 টাকা দাও না। এক বন্ধু 2000 টাকা পায়, মেলা প্যারা দিতেছে। ও তাই না? এতদিন প্যারার কথা মনে আসছিল না? যে অন ঘরে 2টা টাকা আইছে, অন প্যারার কথা মনে পড়ছে। এসব ফাইজলামি বাদ দাও। শোনো, এই অল্প টাকায় সন্তুষ্ট হইলে হইব না, কোটি কোটি টাকার খেলা এখনো বাকি আছে। কেমনে কি করবা এই চিন্তা করো। একটা ব্রিটিশ বুদ্ধি মাথায় আইছে, মসজিদের লগেও আলাপ করছি। কি বুদ্ধি? কাছে আসো, শত্রুর বাড়িতে খাড়ায়া শত্রু নিধনের পরিকল্পনা করতেছি। কথাবার্তা সাবধানে কইতে হইব, নাইলে সোজা জেলে। কি বুদ্ধি এটা কো? ঠিক আছে, যদি ফিরে যায় টাকার জন্য মানুষ মারবা? মইরা গেলে আল্লাহর রহমতে মুরব্বীর দাফন কাফন সব শেষ। আল্লাহ ওনারে জান্নাতবাসী করুক। বাজান, তোমার নাম জানি না, তুমি কোন বাপ মার সন্তান তাও জানি না। তোমার লেগে মানুষটা দাফন কাফন হয়েছে, তোমার লেগে মনটা ভইরা দোয়া করি। আমার কোনো কৃতিত্ব নাই, সকল কৃতিত্ব আল্লাহ তাআলার। ওনার নির্দেশেই সব হয়েছে। আপনি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করেন। মাবুদ আল্লাহ, তুমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিও। আমিন। এখানে কিছু টাকা আছে, এটা রাখেন। বাজান, তুমি দাফন কাফনে খরচ করলা, আবার হাতে এতগুলা টাকাও দিলা। এই টাকাটা না পাইলে হয়তো মা মাইয়া না খাইয়া থাকতে হইতো। তুমি কি এটা বাজান? আমি আল্লাহর একজন সামান্য বান্দা, আমার নাম সাহেব। আল্লাহ, তুমি তোমার বান্দার মনের আশা পূরণ করো। বাজান, আমাকে লেগে দোয়া করো। আমরা আসি। শোনেন, আপনারও তো বাড়ি ঘর নাই, কই যাইবেন? রাত্রে কই থাকবেন? জানি না বাবা, যেখানে রাইত হয় সেইখানেই থাকবো। মনে হয় রাস্তায় থাকতে হইব। মায়া তো বড় হয়ে গেছে, এই মায়ের হইলে কেমনে রাস্তায় থাকবেন? আপনারা আমার লগে যাবেন? আমার এখন ঘর আছে, এই ঘরেই আপনারা 2 জন থাকবেন। ভয় নাই, আপনি আমার মায়ের মতোই থাকবেন, আর আপনার মাই আমার বোন হয়ে থাকবো। বোন, তোমার নাম কি? ভাইজান, আমার নাম ফাতেমা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আমার লগে যাইবা? চল, এটা আমার। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এখানে ডাকছি কিছু কথা বলার জন্য। গত সপ্তাহে এই বাড়িতে চেয়ারম্যান কাকার মেয়েরে পাত্রপক্ষ দেখতে আসে, কিন্তু ওই আসরে বড় ধরনের একটা মিস্টেক হয়ে যায়, যার কারণে আমাকে সাদিয়ার বিয়ে ভাঙে। বিষয়টা হইল, শুভ দাবি করছিল সাদিয়ার সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক আছে, আর এদিকে সাদিয়া শুভরে না জানায় গোপনে বিয়ে করতেছে। এই খবর শুনে পাত্রপক্ষ চলে যায়। আসল বিষয়টা হইতেছে, শুভই সাদিয়ারে একতরফাভাবে ভালোবাসতো, সাদিয়া শুভরে ভালোবাসতো না। কিরে শুভ, তুই আসল ঘটনা খুলে ক, সাদিয়া তোরে ভালোবাসতো? না, সাদিয়া আমারে ভালোবাসে না। এই শয়তানের কান্দন দেখে আমরাও আসছিলাম কাকার কাছে বিচার চাইতে, যার কারণে আমি নিজেও দোষী। মনের অজান্তে কাকার আমি অনেক বড় ক্ষতি করে ফেলেছি। কাকা, আপনি আমারে মাফ করে দিয়ে। মাপ চাই আর আমার ছোট করে না মজিদ। আমার বাড়ির গোলাম সাহেব আলী এই শুভর কাছ থেকে 10,000 টাকা খাইয়া মিথ্যা সাক্ষী দিছে। আসল অপরাধী তো সাহেব। কি কোন কাকা? কিরে শুভ,
কাকা যা করলো তা সত্য? জি সব সত্য। সাহেব আমার কাছ থেকে 10,000 টাকা খায় মিথ্যা সাক্ষী দিছে। আপনারা আমার মাফ করে দেন। চেয়ারম্যান কাকা, আপনিও আমার মাফ করে দেন। নিজের গোলামরে শাস্তি দিতে পারলাম না, তোমারে একা শাস্তি দিয়ে আর কি হইব? তা একটা কথা কই তোমারে, বাবা ভালো হয়ে যাও। দেখছেন দেখছেন আপনারা সবাই আমার কাকা কত মহান, একজন অপরাধীরে কি সুন্দর করে মাফ করে দিল। এই শুভ, তুই এখান থেকে এক্ষণ চলে যাবি, আর কোনোদিন যদি সাদিয়ার পিছনে ঘোরস তোর এই হাত পা ভেঙে আমি হুইল ছেড়ে বসা দিব। যা যা করতেছে এখান থেকে। কাকা সাহেব এরকম একটা কাম করলো, পরে সারণ যাব না। ওরা তো ভালো মনে করছিলাম, ওর কঠিন শাস্তি পাইতে হবে। রেজিক খালু, ওই শয়তানটারে ডাকেন। এই কি আর আছে, বিচারের বয়ে ভরে কাউরে কিছু না কইয়া পলাইছে। ইমাম সাহেব দেখছেন তো আমার সাদিয়া নির্দোষ, আর এরকম একটা নিষ্পাপ মেয়ের গায়ে কলঙ্কের দাগ দিল সাহেব। ওরে যখনই যেখানে পাম ওরে কঠিন শাস্তি দিম। ঠিক আছে, তাইলে এই কথাই রইল। সাহেবরে যেই জায়গায় পামু বাইন্দা চেয়ারম্যান বাড়িতে নিয়ে আসতে হইব। আমি আসি, আসসালামু আলাইকুম। তাহলে আমিও আসি। আসসালামু আলাইকুম। কাকা আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বুরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, এটা আপনার গরিব পোলার ঘর। আপনি আমারে আম্মা ডাকলেন? ফাতেমা যদি আমার বোন হয়, আপনি তো তাইলে আমার আম্মাই। ফাতেমা, বাড়ি পছন্দ হয়েছে বোন? পছন্দ হয়েছে মানে? ভাইজান, সারা জীবন সনের ঘরে বেড়ার ঘরে থাকছি, এই বাড়ি তো মেলা সুন্দর। আজ থেকে এই ঘর যেমন আমার, তেমনি তোমাকেও। বাজান, এইটা কেমনে হয়? আপনার পরিবার আছে, তারা কি মাইনে লইব? এই দুনিয়ায় আমার কেউ নাই আম্মা। বাপ্পা সে ছোটবেলায় মইরা গেছে। এখন ফাতেমা আর আপনি আমার পরিবার। বাজান, আমাকে মতো ফকিরে আপনি ঘরে আশ্রয় দিলেন। জি, কোন সমস্যা? আল্লাহ যদি সহায় হন, এই বাড়ি থেকে ফাতেমার বিয়া হবে। জি না ভাইজান, আগে ভাবির লগে মারামারি চুলাচুলি করবো, তারপর অন্য চিন্তা। চুপ কর, কি বেয়াদব মাইয়া। বাজান, আপনি ফাতেমার কথায় কিছু মনে করেন না। কোনোদিন এমন সুখের মুখ দেখে নাই তো, তাই সুখে পাগল হয়ে গেছে। আমি ফাতেমার কথা কিছু মনে করি নাই আম্মা, তাই আপনার কথা শুনে আমার মন খারাপ হয়েছে। আমি আবার কি করলাম বাজান? পোলারে কেউ আপনি আপনি কইরা কয়, আমি কিন্তু খুব দুঃখ পাইতাছি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি কইরেই কম। এখানে খাড়ায় থাকলে চলবো? ঘরে যাইতে হইব না? ফাতেমা এলো চাবি, ঘরে কিন্তু মেলা গুছগাছ করতে হইব। আমি খাওয়ানোর ব্যবস্থা করি। ওই তুলার না তুলাভাই, সব ঠিক করে দিমু। কি ঠিক হয়েছে? রিজিক, রানী, সবকিছুর জন্য তোমাদের ধন্যবাদ। আর বিশেষ ধন্যবাদ মজিদ রে। মজিদ, আমার বয়স হয়েছে, আগামীবার তুমি চেয়ারম্যান ইলেকশন করবা। আমার সমর্থন থাকবে, আমি সাথে থাকবো। কাকা আমি সারা জীবন আপনার সেবা করতেছি, আপনার এই বুকে আমার জায়গা না হোক, আপনার দুইটা পায়ে আমার একটু জায়গা দিন কাকা। মজিদ, তুমি এটা কি কইলা বাবা? তুমি দুলাভের জন্য যা করছো, তোমার জায়গা পায় না, দুলাভের বুকে অলরেডি হয়ে গেছে। এইটা আমগো চা চলে এসছে। সাদিয়া, আগে দুলাভের চা দে, তারপরে মজিদরে দে। সাদিয়া, আমার ভুল হয়ে গেছে, তুমি আমরা মাফ করে দিও। সরি। না জানো, সবাই যখন সবকিছু বইলা গেছে, আমিও কিছু মনে রাখিনি। সাদিয়া, একটু বসো মা, আমরা সবাই গল্প করতেছি। পরিবেশটা কত সুন্দর দেখছো, বসো। বয় মা, অনেকদিন পর মনটা একটু ভালো লাগতেছে।
আলহামদুলিল্লাহ, খাবার তো খুব স্বাদ হয়েছে রে ফাতেমা। আমার তো খুব মজা করে রান্ধে। বাজান তুমি পেট ভরে খাও, মেলা ভাত আছে। আম্মা, ভাত যদি বাইচা যায় তাহলে পানি ঢেলে দিয়ে সকালবেলা পান্তা ভাত খামনে। আর খাওয়া শেষ করে যাই ঘরে ঘুমান, আমি বাইরে ঘুমাবো। ভাইজান আপনি বাইরে ঘুমাইবেন আর আমরা ঘরে আরাম করে ঘুমাবো? এটা কোনো ব্যাপার না, টাকা পয়সা হইলে একটা ঘর তুলমুনে, ততদিন পর্যন্ত আপনারা ঘরে থাকেন আর আমি বাইরে। বাজান তোমার বাড়ি তোমার ঘর, তুমি বাইরে ঘুমাবা আর আমরা ঘরে ঘুমাবো? তুমি ঘরে ঘুমাও, আমি ফাতেমারে লয়ে বাইরে ঘুমাই। এটা কেমনে হয় আম্মা? মা আর বোন রে বাইরে রেখে আমি ঘরে কেমনে ঘুমাবো? বাজান বাইরে ঘুমাইতে তোমার কষ্ট হইবে। আম্মা কিছুই হইব না, আমার অভ্যাস আছে। আপনার তাড়াতাড়ি খেয়ে যাই ঘুমান। আর আম্মা, আপনাকে দুইজনের প্রতি আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ বাজান? আপনার এই বাড়িটারে নিজের বাড়ি মনে করবেন, এখানে থাকবেন, খাইবেন, ঘুমাইবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ কাজা করবেন না, এটা আমার অনুরোধ। ভাইজান মাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমারই একটু বাদ যায়। এখন থেকে আর বাদ দাউন যাইব না, বাদ দিলে মাইর হইব। আম্মা এখন থেকে কড়া শাসন করবেন, নামাজ যাতে মিস না করে। এমন ভাই দিছে আল্লাহ, ঘর পাইছি, পেট ভরে খাইতাছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। শুনে খুব খুশি হলাম। নে খা। ও মা, কি চিন্তা করো, ভাত খাও। বাজান দুনিয়াতে তোমার মতন এমন ভালো মানুষ আছে আমার জানা ছিল না। আম্মা, সব মায়ের কাছে তার বলা ভালো। নেন খান। সাদিয়া, কিরে মা, কই যেতেছস? আব্বারের ওষুধ খাইতে যাইতেছি খালা। আগে তো সাহেব খাইতো, এখন তার সাহেব নাই, তাই আমি আব্বারের ওষুধ খাওয়াই। আহারে, মায়াটার কত দিকে খেয়াল রাখুন লাগে। মারে আমি আছি না, আমি যতদিন আছি এই সংসার নিয়া, দুলাভাইয়ের সেবা যত্ন নিয়া তোর কোনো চিন্তা করন লাগবো না। তুই খালি মন দিয়া পড়াশোনাটা কর। কত ধকল তোরে সহ্য করন লাগতেছে। এখন তোর ইচ্ছা খারাইতে হইব। দে মা, ওষুধের বাটিটা আমারে দে। আচ্ছা ঠিক আছে খালা, এই নাও। আমি ঘরে গেলাম। যা মা যা। দেখি ওষুধগুলা। ওষুধের লগে এই ওষুধগুলাও খাওয়াই দিবা। এটা কিসের ওষুধ? এই ওষুধ খাওয়াইলে পরে আবার দুলাভাই মইরা যাবো না তো? আরে না, এগুলা খাইলে আস্তে আস্তে বুড়া অসুস্থ হইব, একেবারে মরবো না। দুলাভাই অসুস্থ হয়ে গেলে সাদিয়া অসহায় হয়ে যাইব, সাদিয়া অসহায় হয়ে গেলে ওর মাথা খারাপ হয়ে যাইব। তারপর সুযোগ কইরা মসজিদের লোকে সাদিয়ারে বিয়া দিয়া দিব। মসজিদের লোকে সাদিয়ার বিয়া হলে 10 বিঘা সম্পত্তি আমাগো। এই তো বুঝতে পারছো। যাও যাও, তাড়াতাড়ি এই ওষুধগুলা খাওয়াই দিও, সাবধানে খাওয়াইও। ঠিক আছে, যাও। দুলাভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রানী, এখনো ঘুমাও নাই?
আপনার ওষুধ খাওয়াইয়া তারপর ঘুমাইতে যাও। ও ভুললেই গেছিলাম, আগে সাহেব নিয়মিত 3 বেলা ঔষধ খাওয়াইতো। বেচারা এখন কই আছে, কেমন আছে কে জানে। দুলা ভাই, আপনি ওই শয়তানটার নাম মুখে আনবেন না। সাহেব নামের গোলামের নাম শুনলে আমার শরীরটা জ্বলা ওঠে। ধরেন এখন ওষুধ খেয়ালাম। দাও, আমার হাতে দাও। দুলা ভাই, আমি কিন্তু শুনছি আপনি ওষুধ খাইতে চান না। ঔষধ নিয়ে অনেক টালতি বালতি করেন, কিন্তু কোনো টালতি বালতি এই রানীর কাছে চলবো না। ঔষধ দিমু, এক লগে মুখে দিয়া খায়া ফেলাইবেন। দাঁড়ান, আপনার ওষুধ দিই। তুমিও দেখি সাহেবের মতো কথা কইতাছ। ও সাহেবের নাম তো আর মুখে আনা যাইব না, আমার ছোট শালীর হুকুম। দাও ঔষধ দাও। পানি দিয়ে পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। একটুর জন্য সাদিয়ার হাতে ধরা খাই নাই, পুষ্টির বুদ্ধির জোরে বাইচে গেছে। তুমি জানো না সাদিয়া, কাকারে আমি কত ভালোবাসি। আর ভালোবাসবো না কেউ কও? তোমার এই পরিবারের সাথে আমার 40 বছরের সম্পর্ক। সাদিয়ারে বলবেন চেয়ারম্যান সাহেবের দ্রুত ইন্ডিয়া নিতে হইব। এখন যান। আরে মিয়া যান তো। আপনারা মালিক, আমরা কর্মচারী, গোলাম। মালিক আর গোলামে কখনো মেলামেশা ঠিক। এখন যদি খোঁজ খবর কইরা ফালায়, সবাই তো 14